দেন রোহিঙ্গার ইস্যুটাতে তো শেখ হাসিনা সরকার পুরো 12টা বাজিয়ে দিয়ে গেছে, মানে এখানে কোনো কাজই হয় নাই। তো সেই জায়গা থেকে বিএনপির অবশ্যই রোহিঙ্গা সমস্যা সমাধানে এক্সপিরিয়েন্স আছে, 2বার আমরা সাকসেসফুলি করতে পেরেছিলাম। কিন্তু এখনকার চেয়ে বিগত দিনের অতীতের চেয়ে এখনের সময়টা পার্থক্য হচ্ছে যে এখন অনেক বেশি কমপ্লিকেটেড। আমাদের ওখানে বর্ডারে অত্যন্ত ভালনারেবল অবস্থায় আছে বর্ডার। ওইটা কে মাথায় রেখে আমাদের রোহিঙ্গার সমস্যার সমাধান বা ওদের রিপ্যাট্রিয়েশনে কী কী করতে হবে সেটার জন্য আমাদের খুবই, কারণ এটা আমাদের ধারণা যে এটা মোর অফ এ পলিটিক্যাল ইস্যু দেন ডিপ্লোম্যাটিক ইস্যু। তো আমাদের দুইভাবেই মিয়ানমার সরকার, আরাকান আর্মি সাথে আমাদের কাজ চালাতে হবে যাতে এখানে একটা স্থায়ী সমাধান আসে আমাদের। কারণ আমরা রিপ্যাট্রিয়েশন করতে চাই, কিন্তু রিপ্যাট্রিয়েট হয়ে তারা কোথায় যাবে? তাদের একটা সেফ জায়গা তো লাগবে তাদের নিজেদের দেশে ফেরত যাওয়ার জন্য। তো সেই জায়গাটা তৈরি না হওয়া পর্যন্ত আমরা কথাবার্তা চালিয়ে যাচ্ছি, তাদের সাথে কাজ চলছে। আপনারা জানেন যে মিয়ানমারে মাত্র একটা নতুন সরকার এসেছে, তো তাদের সাথে আমাদের ডায়ালগ শুরু হয়েছে। আরাকান আর্মির সাথে আমাদের ডায়ালগ চলছে, বিভিন্ন লেভেলে চলছে। সো ইটস নট অনলি আমাদের বাংলাদেশ সরকারের একার পক্ষে এটা সম্ভব না, যেটা আওয়ামী লীগ সরকার ট্রাই করেছিল বাইল্যাট্রাল তাদের সাথে, বাট এটা তারা ফেল করেছে। তো আমাদের আসিয়ান দেশগুলা, চায়না, ইন্ডিয়া, আমাদের মুসলিম দেশগুলো, ওয়েস্টার্ন দেশগুলো, সবারই একটা স্ট্রং এখানে সহযোগিতা লাগবে। বিকজ রোহিঙ্গার ক্রাইসিসটা বিশ্বে এখন অনেক রেফিউজি ক্রাইসিস আছে, বাট রোহিঙ্গা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রেফিউজি ক্রাইসিস এখন বর্তমানে বিশ্বে। তো এই ক্রাইসিসটা সমাধানের জন্য বাংলাদেশ যেমন মানবিকভাবে আমরা আশ্রয় দিয়েছি, আমরা চাই যে আমাদের রোহিঙ্গা ভাই বোনরা হেফাজতে থাকুক, বাট একই সাথে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার মানে তাদেরকে রিপ্যাট্রিয়েট করার ব্যাপারটাও কিন্তু আমাদের মানে খুবই স্ট্র্যাটেজিক্যালি দেখতে হবে। মানে এটা সবার সহযোগিতা, সবার সাথে আমরা কথা বলছি, শুধু মিয়ানমারের সাথে কথা বললে অ্যাকচুয়ালি এই সমস্যার সমাধান হবে না। যারা স্টেক হোল্ডার আছে মিয়ানমারে, যাদের স্টেক আছে মিয়ানমারে, তাদের সাথেও আমরা কথা বলছি সব দেশগুলোর সাথে।